এভাবেই মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে চালচুলোহীন হওয়া এক অসহায় মা। নিজের অসহায়ত্ব আর আর্তনাদের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা বিধাতার কাছে। দুহাত তুলে প্রার্থনারত ৬০ বছর বয়সী মহিলার নাম রিম হুসাইন। থাকতেন লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে। চলতি মাসের প্রথম দিকে সেখানে ইসরায়েলের ভয়াবহ আক্রমণের কারণে ৫ সন্তানকে নিয়ে বাড়িঘর ছেড়ে তাকে আশ্রয় নিতে হয় রাস্তার ধারে। রিম কখনোই খুব একটা স্বাবলম্বী ছিলেন না। তার একটি টিস্যু পেপার বিক্রির ছোট স্টল ছিল নিজের ঘর। সন্তানদের দৈনন্দিন চাহিদা মোটামুটি মেটাতেও পারতেন। এক সময় আমার সন্তানরা আমার কাছে যা খেতে চাইতো তাই খেতে দিতে পারতাম, আর এখন আমি রাস্তায় বসে আছি। আগের পরিস্থিতির সাথে এখনকার পরিস্থিতির আকাশ পাতাল পার্থক্য। রিম এখন রাস্তার ধারে বসে অপেক্ষা করেন খাদ্য সহায়তা পাওয়ার জন্য। আমি ঘর ছাড়া হয়েছি, কাজে যেতে পারি না। এখন আমাকে মানুষের সহায়তার ওপর নির্ভর করে বাঁচতে হচ্ছে। নিজের ঘরে থেকে নিজের রান্নাঘরে তৈরি খাবার খাওয়ার সাথে আমার এখনকার অবস্থার অনেক ফারাক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পর সক্রিয় হয়ে ওঠে হিজবুল্লাহ। তাদের দমাতে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। জাতিসংঘের সবশেষ তথ্য অনুযায়ী এসব সংঘাতে লেবাননে রিমের মতো অন্তত ৭ লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।